জাহ্নবীর দিকে লোকজনেরা এভাবে মোবাইল ছুড়লো কেন? এতটা কি বিরক্ত সবাই তাকে দেখে? এদিকে ফার্স্ট ও সেকেন্ড ডে লুক যা ছিল তা ছিল, কিন্তু কানের থার্ড ডে লুকে সেই ন্যান্সি ত্যাগী তো পুরা মাথা নষ্ট করে দিল। অ্যান্ড বিয়েতে পপুলার সিঙ্গার এমিনেমের নাচের ছবি হলো ভাইরাল, তবে সেটা তার মেয়ের বিয়েতে। অ্যান্ড আই এম শিওর কেউ কেউ হয়তো শকড খেয়েছেন এটা জেনে যে এমিনেমের এত বড় মেয়েও আছে। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং টুইস্টও আছে। প্রথমে আসি জাহ্নবী কাপুরের কাছে। স্টেডিয়ামে আইপিএল খেলা দেখতে গিয়েছিল জাহ্নবী কাপুর এবং অরি। সেই খেলা দেখার সময় ঘটে যায় একটা অদ্ভুত কাণ্ড। পাবলিকরা সব মোবাইল ছুঁড়ে মারে অরি ও জাহ্নবীর দিকে। এখন নর্মালি দেখে মনে হচ্ছে পাবলিকরা এতই বিরক্ত যে হাতের কাছে মোবাইল আছে, মোবাইল ছুড়াই মারছে, কিন্তু আসলে বিরক্ত না বস, কাহিনী এখানে অন্য। পাবলিকরা ছবি তোলার জন্য, যাতে জাহ্নবী এবং অরি সেলফি তুলে তাদের সঙ্গে, এই জন্য মোবাইল ছুড়ে ছুড়ে দিচ্ছে। ওরে ক্রেজি রে ভাই। আর এটা জানার পর সবাই তো আরো বেশি অবাক, কারণ ঠিক আছে জাহ্নবী না হয় মানা যায় ছবি তোলার জন্য ক্রেজ থাকতে পারে, তাই বলে অরি, এই অরির সাথে ছবি তোলার জন্য মানুষ এইভাবে রিস্ক নিয়ে মোবাইল ছুড়ে ছুড়ে মারছে উপরে। এবার আসি ন্যান্সি ত্যাগীর কাছে। দেখিয়ে দিল ন্যান্সি ত্যাগী মানে নিজের উদ্যোগে যে কোন লেভেলের মাস্টারপিস বানানো সম্ভব সেটা দেখিয়ে দিল ন্যান্সি ত্যাগী। কানের ফিল্ম ফেস্টিভ্যালে তার ফার্স্ট ডে লুক, সেকেন্ড ডে লুক তো পুরো ভরপুর আলোচনা ছিল, কিন্তু এই ন্যান্সি থামার পাত্রী না। থার্ড লুকটা দেখেন, পুরাই মাথা নষ্ট। ফার্স্ট এবং সেকেন্ড ডে লুকের থেকে থার্ড ডে লুকটা ছিল আরো বেশি গর্জিয়াস। ব্ল্যাক কালারের এই লং গাউনটা সে নিজে ডিজাইন করেছে এবং নিজেই বানিয়েছে। মানে বিশ্বাস হয় এটা সিম্পল একজন মেয়ে বানাতে পারে? যদি ন্যান্সি ত্যাগীকে কেউ না চিনে থাকে, আই এম শিওর প্রথম দেখায় এই ড্রেসটা দেখেই যে কেউ ভাববে কোনো নামি ব্র্যান্ডের, কোনো নামি ডিজাইনারের বানানো। মানে চেষ্টা থাকলে কত কিনা হয় এটা দেখিয়ে দিল। তা না হলে ছোট্ট একটা গ্রাম থেকে আসা মেয়ে দিল্লিতে ইউপিএসসির এক্সামের জন্য যখন প্রিপারেশন নিয়েছিল, সেই সময় নিজ উদ্যোগে ভিডিও বানিয়ে বানিয়ে এই পরিমাণ ভাইরাল যে হবে কে জানতো। এবার আসি এমিনেমের কাছে। রিসেন্টলি এমিনেমের মেয়ে হাইলি জ্যাডের সঙ্গে এমিনেমের বিয়ের নাচের ছবি হয় ভাইরাল। অ্যান্ড আই এম শিওর অনেকেই হয়তো ভাবছে, হ্যাঁ এমিনেমের এত বড় একটা মেয়ে আছে বিয়ের বয়সী? এমিনেমের বয়সী বা কত? হ্যাঁ, এমিনেমকে দেখে খুব বেশি বয়স্ক মনে না হলেও এমিনেমের কিন্তু 51 বছর বয়স, বাট তারপরেও তাকে দেখে কিন্তু একদম যুবক যুবকই লাগে। আর এমিনেমের মেয়ের বয়স হচ্ছে 28 বছর। এখানে একটা বিষয় বলে রাখি, হাইলি জেড মানে যেই মেয়ের বিয়ে হলো সেই কিন্তু এমিনেমের একমাত্র বায়োলজিক্যাল সন্তান। এমিনেমের আরো দুটো মেয়ে আছে, তবে সেগুলো অ্যাডপ্টেড। এবং এখানে একটা মজার বিষয় আছে, এমিনেমের এই দত্তক নেওয়া সন্তানের মধ্যে একটা সন্তান হচ্ছে এমিনেমের ওয়াইফের বয়ফ্রেন্ডের ঘরে নেওয়া। মানে মাঝখানে এমিনেমের সঙ্গে তার ওয়াইফের ঝামেলা হয়েছিল, বিকজ এমিনেম সুপার পপুলার হয়ে গিয়েছিল এবং তার ওয়াইফ লেফট অ্যালোন মানে একাকিত্ব বোধ করতো। সেই সময় এমিনেমের ওয়াইফ এমিনেমের সঙ্গে সেপারেশন গিয়ে অন্য রিলেশনে ছিল এবং ওই ঘরে একটা সন্তান জন্ম নেয়। বাট পরবর্তীতে এমিনেমের ওয়াইফের ওই বয়ফ্রেন্ড যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তখন এমিনেমের ওয়াইফ এমিনেমের সঙ্গে আবার সবকিছু ঠিক করে এবং তখন এমিনেম ওই সন্তানকে দত্তক নেয়।